আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। ছোট্ট একটা প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই। সেটা হলো বাংলাদেশ রাজাকারের দেশ। সবাইকে রাজাকার বলবো না, নতুবা ওই শেখ হাসিনার মতো আমার পালানোর জায়গা থাকবে না। রাজাকার রাজাকার বলতে বলতে এমন একটা পজিশনে তৈরি হয়েছে, শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বে আমাদের অনেক সম্মান নষ্ট হয়েছে। আজ পর্যন্ত কেউ বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাসটা যুব সমাজ অর্থাৎ আমাদের আগামী দিনের প্রজন্মকে তুলে ধরতে পারেনি। আমরা এখন পর্যন্ত স্বাধীনতার সঠিক তথ্য পর্যন্ত পাইনি। এখন আমাকে নয়, আমি সবাইকে প্রশ্ন রাখতে চাই, বলেন তো কতজন রাজাকার এখন বর্তমানে জীবিত রয়েছে বাংলাদেশে? সঠিক হিসাবটা কি দেওয়া যাবে? যাবে না। এই রাজাকার রাজাকার করতে করতে স্বাধীনতার পর থেকে যে সমস্ত ঘটনা ঘটেছে, যেই দলে আসুক না কেন, শুধু রাজাকার রাজাকার রাজাকার। ভাই, এই রাজাকার রাজাকার বলতে বলতে একটা সুপ্ত আগ্নেয়গিরি তৈরি হচ্ছে। সুপ্ত আগ্নেয়গিরি, যেটা যখন তখন জ্বলে উঠছে। বাংলাদেশে তৈরি হচ্ছে অস্থির একটা খারাপ পরিবেশ, অস্থিরতা। আমরা কি পারি না এই রাজাকার নামটা বাংলাদেশ থেকে একদম তুলে ফেলতে? আমরা কি পারি না ধর্ম বর্ণ নির্বিশেষে একটা সোনার বাংলাদেশ গড়ে তুলতে, যেখানে গোটা বিশ্ব জানবে বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে স্বাধীন এবং আনন্দময় একটা শান্তিপূর্ণ দেশ, যে দেশে কোনো হানাহানি নেই, নেই কোনো রাজনৈতিক বিভেদ। একটু কথাটা ভেবে দেখবেন।